আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন বা দেখছেন না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমি তোমাদের দয়ে ভালো আছি, সুস্থ আছি। এখানে দেখেন আমি ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটা দেখেন মুখটা কেটে নিয়েছি বন্ধুরা, কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। ভেন্ডিটা আমি ভর্তা করব। সঙ্গে থাকেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু পানি দিয়ে দিয়েছি। তো পানিটা আমার হালকা গরম হয়ে গেছে। এখন আমি ভেন্ডিগুলো সিদ্ধ করে নেব। বন্ধুরা, যদি আমার ভিডিওটা দেখে একটু তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটি লাইক করে দিবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, দেখেন আমার ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এখানে বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আর এখানে একটা পেঁয়াজ নিয়েছি বন্ধুরা, নিয়ে 4-5 কলি করে কেটে নিয়েছি। আর 3 কোয়া রসুন নিয়েছি। তো এটা বন্ধুরা আমি ভালো করে ভেজে নেব। তো রসুনটা আমার পেঁয়াজ মরিচটা একটু ভাজা হয়ে গেছে, তাই আমি এখন ঢেলে দিচ্ছি ভেন্ডিটাও ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। তো দেখেন বন্ধুরা, ভেন্ডিটাও আমার অনেকটা ভাজা হয়ে গেছে, তাই আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। ভেজে নিয়ে সেটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এখানে আমি শিলপাটা নিচ্ছি, পাটার মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটা আমি ভালো করে বেটে নেব। আর ব্লেন্ডার করেও নিতে পারেন বন্ধুরা। আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি ভালো করে বেটে নিচ্ছি। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, দেখেন আমার ভেন্ডিটা বাটা হয়ে গেছে, তাই আমি এখানে নিয়ে দিয়ে দিতেছি নাগাডুলের পাতা। আর দিয়ে দেব সর্ষের তেল দিয়ে নাগাডুলের পাতা দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব বন্ধুরা। তো দেখেন এটা আমি মেখে নিচ্ছি। আমার ভেন্ডি ভর্তা রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।